राज्य स्वास्थ्य विभाग ने दार्जिलिंग जिले के सभी नशा मुक्ति केंद्रों के मालिकों के साथ एक बैठक की है। आज सिलीगुड़ी के स्टेट गेस्ट हाउस में उक्त बैठक हुई। ऐसे कई नशा मुक्ति केंद्र हैं जिनके पास लाइसेंस नहीं है। उन नशा मुक्ति केंद्रों के मालिकों को लाइसेंस के बारे में जानकारी दी गई। इसके अलावा स्वास्थ्य विभाग के अधिकारियों द्वारा कई मुद्दों पर चर्चा की गई। नशा मुक्ति केंद्र के मालिकों को लाइसेंस कैसे लेना है, इसकी भी जानकारी दी गई। बताया गया है कि बैठक में करीब 50 नशा मुक्ति केंद्र के मालिक मौजूद थे। আমরা আমাদের দার্জিলিং জেলায় ড্রাগ ডিঅ্যাডিকশান যে সেন্টারগুলো আছে, যারা এখনও প্রপারভাবে আমাদের কাছে লাইসেন্স নেয়নি, কারণ এগুলো এখন ক্লিনিক্যাল স্টাবলিশমেন্ট লাইসেন্সের আন্ডারে আসবে। ওনাদেরকে আমরা আজকে সেন্সিটাইজ করলাম কেন লাইসেন্স করতে হবে, লাইসেন্স না করলে কি হবে, এগুলো সমস্ত কিছু ওনাদেরকে আমরা বোঝালাম এবং আমরা বললাম যে আপনারা সেপ্টেম্বর মাসের মধ্যেই আপনারা লাইসেন্সগুলো করে নিন, আপনারা অ্যাপ্লাই করুন। আপনাদের ইনস্টিটিউটকে আমাদের অফিসাররা গিয়ে দেখবে, তারপরে আপনারা এলিজিবল হলে আমরা লাইসেন্স আপনাদেরকে ইস্যু করব। এইটা আমরা আজকে ওনাদেরকে সেন্সিটাইজ করলাম। আমাদের স্টেট থেকে এডিএইচএস মেন্টাল, এডিএইচএস ফুড সেফটি ওনারাও এসছেন, ওনারাও উপস্থিত ছিলেন। আজকে আমাদের 50 জনের মতো উপস্থিত ছিলেন এবং তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি আরও যদি কেউ আসতে না পারে তাদেরকেও আমাদের সঙ্গে যোগাযোগ। গোটা দার্জিলিং জেলায় হয়তো আরও একটু বেশি আছে, কিন্তু আমরা 50 জন আজকে এসছে এবং ওনাদেরকে আমরা আজকে সেন্সিটাইজ করলাম নেশামুক্ত কেন্দ্র যে এইটা আপনারা কেন লাইসেন্স ছাড়া চালাচ্ছেন। এটাতে লাইসেন্স নিতে গেলে প্রথমে ক্লিনিক্যাল স্টাবলিশমেন্টের লাইসেন্স নিতে হবে, তারপরে লাইসেন্স ওটা যদি ঠিক মতো থাকে তারপরে মেন্টাল হেলথেরও একটা লাইসেন্স নিতে হবে। এই জন্য আমরা সবাইকে রিকোয়েস্ট করেছি, আশা করি ওনারাও আমাদের সঙ্গে সহমত হয়েছেন। ওনারা বলেছেন যদি কোথাও কোনো প্রবলেম হয় আমরা হেল্প করব, যে আপনারা করুন, আপনারা প্রপার লাইসেন্স নিন, তাহলে মানুষেরও খুব উপকার। কিছু কয়েকজনের আছে, আচ্ছা, আর বাকিদের যারা করতে পারছে না, ট্রেড লাইসেন্স আছে, কিন্তু ব্যাপার হচ্ছে ক্লিনিক্যাল স্টাবলিশমেন্ট লাইসেন্স না থাকলে তো ওই হিউম্যানকে নিয়ে তো কারবার করা উচিত নয়। সেই জন্য ওদেরকে আজকে আমরা ভালোভাবে খুব সেন্সিটাইজ করলাম। আশা করি ওদেরকে বোঝাতে পেরেছি, আশা করি আমাদের যেটা অবজেক্টিভ সেটা আমরা সাকসেসফুল হই।